আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা খুবই সুন্দর। তো আপনারা অনেকেই জানতে চাইতেছেন, তো সৌদি আরব আসার পরে সবারই মনের ভিতরে একটা প্রশ্ন ছিল। সবাই আমাকে অনেক প্রশ্ন করতেন এই বিষয়টা, জানতে চাইছিলেন এবং দেখতে চাইছিলেন যে সৌদি আরব আমি যে বাসাটা আছি এই বাসাটা দেখতে কেমন লাগবে। তো ওরকম আমার সময় সুযোগ হয় নাই, এর জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো ভাবলাম যেহেতু চলে যাব, তো আজকে হলো বাসার সামনে আসছি, গেটটা লাগাই দিয়ে আসতে দাও। তো একটু বাইরে বের হয়েছি, দুপুরবেলা বাইরে যাব হলো খাবার আনার জন্য। বাইরে থেকে বিরিয়ানি আনবো ছেলের জন্য, তো এই জন্য হলো একটু রেডি হয়েছি বাইরে বের হওয়ার জন্য। তো ভাবলাম থাক, পুরা লাগবো না। তো ভাবলাম আজকে হলো আপনাদের সাথে বাসাটা একটু শেয়ার করব, যেহেতু এই বাসাটা সাইডে চলে যাব। তো যদি বাসাটা ভিডিওতে শেয়ার করা হয়, বাট পরবর্তীতে যখন মন চাইবো যে সৌদি আরব গেছিলাম, কোন জায়গাটা থাকছিলাম, যেগুলো সব স্মৃতি হয়ে থাকবে, তো ভাবলাম সেই জন্যই বাসাটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব এবং আমিও চাইলে মন চাইলে পরবর্তীতে দেখতে পারবো। তো এই জন্যই হলো মূলত বাসাটা শেয়ার করা। আর বাসাটা ওরকমভাবে সময় সুযোগ হয় নাই, চাইছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু পারি নাই। তো এখন তার বেশি দিন বাকি নেই, মাত্র আর এক সপ্তাহ আছে। তো আজকে একটু শেয়ার করে দেখাই বাসাটা। এই হলো আমাদের পুরো বিল্ডিংটা, এটা হলো 3 তলা বাড়িটা। আর আমরা হলো আজ থাকি হলো এই নিচতলায়। এই প্রথম গেট দিয়ে ঢুকলেই হলো আমাদের বাসা। আর এই নিচতলায় যে ফ্ল্যাটটা আছে এই ফ্ল্যাটটা শুধু আমরাই থাকি, এখানে অন্য কোনো মানুষ থাকে না। আর আমরা গেট মারলেই সবসময় এখানে গাড়িগুলো থাকে। এটা হলো সৌদির বাসা, তো তাদের মনে হয় গাড়ি হয়তো বেশিরভাগ হবে। আর আমাদের আশেপাশে যে বাসাগুলো দেখেন এখানে সব হলো সৌদিরা থাকে। আর এই জায়গাটা এতটা নীরব এবং ঠান্ডা। আসর আজান দিয়ে দিছে অথচ কোনো লোকজন নাই, একদম পুরা নীরব, ঠিক আছে। তো মুস্কান জুস খাইতেছে আর প্রচুর পরিমাণ গরম। মিফতাহুল, তো বাসাটা একটু দেখাই। এবার হলো বাসার ভিতরে ঢুকবো, বাসার ভিতরে ঢুকবো। তো বাসার ভিতরে আমি ঢুকে তারপর দেখাই, অনেক রোদ। তো এই হলো আমার গেট, সব সময় আমি এই জায়গাটা আসতাম। বাসাটা খোলাই আছে। তো এই হলো আমার বাসাটা, দেখেন এখানে লাইটটা নষ্ট হয়ে গেছে, লাইটটা জ্বলে না, লাইট হয়তো কাইটে গেছে। ফার্স্টে হলো আমার মুস্কানের গাড়ি এখানেই রাখি, তারপরে হলো সেই পাশে আমার কিচেন। ফার্স্টে এই হলো আমার গেট, গেট লাগাইও না, মুস্কান ভয় পাইব, মুস্কান নিয়ে আসো। তো ফার্স্টে জুস আর হাতে থেকে নাও। ফার্স্টেই হলো আমার কিচেন, যেখানে মেয়ে মানুষের বেশিরভাগ সময় কাটানো হয় এই কিচেনে রান্না করে। তো এরকম না, মোটামুটি চলে, অতটা হাই কোয়ালিটি না। দেখাই আমি আমার কিচেনটা। তো এখানে একটা ফ্রিজ আছে যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন, এই ফ্রিজটা আছে। এর পাশে হলো পানি এনে রাখছে। আর এখানে হলো বাইরে থেকে আমি আজকের জন্য কিছু খাবার আনছি। লাল শাকটা আমার অনেক পছন্দ, কয়েকদিন ধরে খাওয়া হয় না। আর এখানে হলো বিরিয়ানি আনা হয়েছে বাইরে থেকে খাওয়ার জন্য। তো রান্না করব সন্ধ্যার পরে, আদা রসুন নামাই রাখছিলাম। এই হলো কিচেন। এখানে কি আছে, ভাত আছে, ভাতগুলো ফালাই দিতে হবে, এটা রাতের রান্না। ভাত আজকে খাওয়া হয় নাই। এখানে যে মশলা রাখা হয় ব্যাচিং, এই চুলাটা কিন্তু আমরা আইসা তারপর কিনা হয়েছে, ফ্রিজও কেনা হয়েছে। হান্ডি পাতিল দেখেন কত, এগুলো তো সবই রাখা যাইতে হবে। হান্ডি পাতিল, বালতি, চালের বালতি। এই গেল আমার কিচেন, ঠিক আছে। এই গেল আমার পাকঘর। তারপরে ফার্স্টেই হলো পাকঘর, গেট দিয়ে ঢুকলে তারপরে আসে হলো ওয়াশরুম বাজবে। এই হলো আমার ওয়াশরুমটা, দেখাই। এই হলো আমার ওয়াশরুমটা কিন্তু মোটামুটি বেশ বড়, ঠিক আছে, অনেক জায়গা। হ্যাঁ, আমার 2 বাচ্চা নিয়ে আমি গোসল করি, অনেক মজা পাই 2 বাচ্চা নিয়ে যখন ঢুকি, জায়গা আছে মোটামুটি ভালো। এই গেল ওয়াশরুম, আলাদা আলাদা করে।
ফার্স্টে কিচেন, তারপরে হলো ওয়াশরুম, এই হলো আমরা চলে আসছি আমাদের রুমে। সব হলো এলোমেলো আছে, অগুছানো, কারণ যেহেতু চলে যাব সব কিছু এখনো পর্যন্ত গুছাইতে পারি নাই ওরকমভাবে। জুস খাইছো? আচ্ছা। হুম, এখানে হলো একটা বেড আছে, এখানে এটা এভাবেই আড্ডা দেওয়া হয়, গল্প উপযোগ করা হয় এই রুমটায়। সোফা আছে, আর এদিকে কাপড় চোপড়গুলো আমি দুপুরবেলা গোসল করছিলাম। এখানে হলো অনেকগুলো কাপড় চোপড় মেলা আছে, এগুলো হলো ধুইছিলাম দুপুরবেলা গোসল করার সময়, ধুইয়া মেলা রাখছি, শুকাইতে দিছি। এই ফ্যানের বাতাসেই সব কাপড় শুকায়, এইখানেই বাসার ভিতরে শুকায়। আর ঢাকা শহরে দেখা যায় অনেকে ছাদে শুকায়, কিন্তু আমরা এই রুমের ভিতরে শুকাই। এই হলো আমার একটা রুম। তারপরে এটা ধরা যাক হিসাবে ড্রয়িং রুমের মতো। এখানে খেলাধুলা করে মুস্কান খেলতেছে, বাইরে থেকে আসছি তো ঘাইমে একদম পুরা শেষ, খেলতেছে। তো এই গেল ড্রয়িং রুম। এবার হলো আসি এটা হলো আমাদের বেডরুম, ঠিক আছে। এবার আমার বেডরুমে যাই। এই হলো আমার বেডরুম। তো এই হলো বাসা, দেখেন সব কিছু অগুছানো এলোমেলো হয়ে আছে। এখানে আছে পানির কার্টুন, এ পাশে আছে আমাদের যে লাগেজগুলা, কার্টুনগুলা বাঁধা হয়েছে। এই যে দেখেন কতগুলা বাঁধা হয়েছে। কে এই যেগুলা বাঁধা হয়েছে এখনো পর্যন্ত, এই যে কতগুলা এলোমেলো হয়ে আছে, এগুলা সব গুছাইতে হবে, এগুলো বাঁধতে হবে। কে কেমনে থাক, আসতেছি। এই যে এই হলো বেডরুম, ঠিক আছে। এই হলো আমার বাসাটা। এই নিচতলা আমরা থাকি, এই পুরো ফ্ল্যাটটাই হলো আমার, এখানে অন্য কোনো মানুষ নাই, এখানে আমার একাই থাকতে হয়। তো বেশিরভাগ প্রায় সময় আমি এই রুমটাই বেশি থাকতাম, কারণ এই রুম থেকে বের হলেই প্রচণ্ড গরম। তো বাসাতে এরকম ফার্নিচার কিনা হয় নাই, হালকা পাতলা, কারণ যেগুলো সবচেয়ে বেশি অত্যন্ত প্রয়োজন সেগুলাই, এর চেয়ে বেশি কিছু কিনা হয় নাই। যেহেতু আমরা এখানে মাত্র 3 মাস থাকবো, যদি অনেক দিন থাকা হইতো বেশি লং টাইম নিয়ে, তাহলে হয়তো আরও বেশি কেনা হইতো। তো এই হলো খাটটা, আর এখানে মুস্কানের জামা কাপড় রাখা হয়, বাচ্চাদের জিনিসপত্র তো বোঝে নেই, এখানে টুকিটাকি জিনিসপত্র কিছু রাখা হয়। এই আমার মেয়ে খেলাধুলা করতেছে, চকলেট বের করলো। তো আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। তো এই ফার্নিচার বেশি না, তো এগুলার ভিতর হলো মিফতাহুলের বাবা যেই রুমে থাকে ওইখানে 2টা খাট নেওয়া হবে, কারণ 2টা খাট দিয়ে হলো একটা বানানো হয়েছে, এটা নিবে সে বলল। আর এই ড্রয়ারটা নেওয়া হবে, আর এই 2টা মনে হয় নেওয়া হবে, এখানে তার কিছু জিনিসপত্র রাখে। আর তো ফার্স্টেই হলো আমার বাজে গেট দিয়ে ঢুকলেই হলো কিচেন, তারপরে হলো আছে ওয়াশরুম, তারপরে এই ড্রয়িং রুমটা, তারপর হলো আমাদের বেডরুম, ঠিক আছে। তো এই হলো আমার বাসাটা। তো ছোটোখাটো একটা ফ্ল্যাট, এরকম ভিআইপিও না, অনেক নর্মালও না, মোটামুটি চলা যায়। তো সবাই দোয়া করবেন, আর বাসাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বুঝে নেই তো বাংলাদেশে চলে যাব, এই জন্য হলো সব কিছু এলোমেলো হয়ে আছে, ওরকমভাবে গুছানো না বাসার ভিতরে। তো কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। আর বাচ্চা পোলাপান নিয়ে বাসা ওরকমভাবে রাখাও যায় না। সারাদিনই আমি রুম গুছাই, কিন্তু গুছাই আর বাচ্চারা শুধু মানে এটা ওইটা, আমি যেটা যে জায়গায় যে জিনিসটা রাখবো ওইটা ওই জায়গায় থাকে না, বাচ্চারা সরাই হেলায়, মানে খেলাধুলা করে রুমের ভিতর এরকম। এই হলো আমার জন্য একটা আয়না আনছে, এটা হলো তাদের ওই বাসা, মিফতাহুল বাবা যেই বাসায় থাকতো ওই বাসায় থেকে আনাটা আনা হয়েছে আমার জন্য। তো চাইছিল কিছু ফার্নিচার কিনবো, কিন্তু আমি মানা করছি যে 3 মাসের জন্য আর নতুন ফার্নিচার কেনার দরকার নাই। আর যেহেতু আমরা এখানে অনেক দিন থাকবো না, বাসা ফার্নিচার কিনে আবার এখানে হলো সেই ফার্নিচারগুলো পরবর্তীতে বিক্রি করা যায় না, তো এগুলো কী করবে, এমনিতেই ফালাই দিতে হবে। এই যে এখানে জিনিসপত্র যাই দেখেন এগুলো সবই ফালাই দিতে হবে, এগুলো কিচ্ছু সে নিবে না এবং কি বিক্রিও করা যাবে না, ঠিক আছে। এগুলা এখানে এভাবেই রাখতে হবে, এগুলা সব তাদের পুরনো বাসায় ছিল, ঠিক আছে। মেয়ে খেলতেছে, এবার বাচ্চাদেরকে খাওয়াবো। এগুলো বাচ্চাদের কথা কি বলবো, কারণ আমি বাংলাদেশে যখন ছিলাম বাসায় বেশিরভাগ
সময় হলো আমার মার কাছে থাকতো ওরা, আর আমাকে এত পরিমাণ ডিস্টার্বও করতো না। আর এখানে তো কোনো মানে কারো কাছে যাইবো যাওয়ার মতো কোনো লোক নাই। ওর বাবা সকাল হলে কাজে যায়, সন্ধ্যা হলে আসে, শুধু রাতের বেলা একটু সুযোগ পায়। আর সারাদিন আমার কাছেই থাকে। তো বাচ্চারা দুইজনেই সারাদিন রুমের ভিতর কি থেকে কি করবো দিশা পায় না। তো এই যে একজন পাও কাইটা বসে আছে, পাও কাইটা হালাইছে, ওয়াশরুমে ঢুকছে, কিভাবে ঢুকছে আল্লাহ মাহবুতেই জানে, কেমনে পাও কাটছে, গেটের সাথে বাজছে। গেট কি লাগাই না আসলো, গেট খোলা দশ পর পাওয়ারে লাগছে। তো গেট লাগানো ছিল, ওয়াশরুমে ঢুকতে গেছে যে পাও কাইটা লাইছে, পায়ে পেস্ট দিয়ে দিলাম। আর এই যে মেয়ে, এই যে ব্যাগ টাইনা রাখলাম উপরে, কিন্তু নিচে যে নামাই হেলাইছে, এই যে মেকআপ বাই করে লাইছে। এই হলো বাচ্চাদের কাজ। ওয়াশরুমে যাওয়া ধরছিল, পাও কাইটে গেছে। তো এই জায়গায় আসার পরে মেন গেট একবার পাও বাজাইছে, ওইখানে পার পুরা নখটা উঠাই ফেলাইছে। আজকে আবার পা কাইটে ফেলাইছে, অনেকগুলো রক্ত বের হয়েছে, আমি পেস্ট লাগাই দিয়েছি, ঠিক আছে। তো আমি যে ওদের দুই ভাই বোনকে নিয়ে যে কতটা টেনশন আছে আর কীভাবে যে দিন পার করি একমাত্র আল্লাহ জানে আর আমি জানি। তো এখন আর আসি 4-5টা দিন আসি, শুধু ওর বাবা বলে যে এই কয়েকটা দিন ওদেরকে একটু দেখে রাখো যাতে কোনো সমস্যা না হয়। 3টা মাস ছিলাম, এখন যাওয়ার সময় যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে কি হবে অবস্থাটা। এই জন্য আমি বাচ্চাকে বাইরেও যাইতে দিই না। বাইরে যদি কোনো প্রয়োজন হয়, কোনো কিছু যদি লাগে, এবং কি দোকানেরও যদি কোনো একটা জুসও খায়, আমি নিয়ে যাই, 2টা বাচ্চার সাথে করে নিয়ে যাই, তারপর হলো আমি আনি। একা ছাড়ি না, গেট সারাক্ষণ তালা মাইরা রাখি এই মিফতাহুলের জন্য। তারপরও মানে এই বাসার ভিতর থাইকাও এরকম সমস্যা করে। তো কি বলবো, তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর বাংলাদেশে তো চলে যাব, এখনো পর্যন্ত সব কিছু গুছাইতে পারি নাই, এগুলা র্যাপিং করতে হবে, আর 2-3টা কার্টুন বাঁধতে হবে। এই হলো অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। এখন বাচ্চাদেরকে কিছু খাওয়াবো। কি আনছো তুমি? বিরিয়ানি? আজকে হলো দুপুরে আমি রান্না করে নাই, বাইরে থেকে খাবার আনছি। কেমন কি দিচ্ছে দেখি? বিরিয়ানি দেখা যাক খিচুড়ির মতো, মানে খিচুড়ি। আমি কিনে আসি এটা সিঙ্গারা দিচ্ছে, পুরি দিচ্ছে। তোমার খুললাম না, ওই দোকানে না, এই দোকানে আছে। খাওয়াই দে, চামিচ নিয়ে আসি না, চামিচ নিয়ে আসি। সালাদ, শসা, পেঁয়াজ, ভালো লাগে। কি দিছে দেখি, বিরিয়ানি চাইছি, খিচুড়ি দিচ্ছে, বিরিয়ানি না, বিরিয়ানি নাই। বিসমিল্লাহ। এটা কি কলিজা না মাংস? ভালো লাগে, জাল নেই, মাংস মতন চাল। এই দেশে একটা জিনিস ভালো, জাল খুব কম খায় দেশের মানুষ। সৌদিরা তো জাল খাইতেই পারে না, অনেক কম খায় জাল। সৌদিরা জাল কম খায়। মুস্কান ঘুমাইছে, বেশ তাহলে খাওয়াই দে। তো এবার ছেলেকে খাওয়াই, ফ্যানটা বন্ধ, প্রচুর পরিমাণ গরম, ফ্যান ছাড়তে
এই খাবার ভালো লাগে? তাহলে এটি কিনে না খাও। এখানে হলো 10 টাকা 10 রিয়ালের খাবার। সৌদি আরবে 10 রিয়াল বাংলা কয় টাকা? 5 টাকা হলো 150। তো 300 টাকার খাবার এখানে। বাংলাদেশে 300 টাকার খাবার, সৌদি আরবে 10 রিয়াল। বিসমিল্লাহ। মোটামুটি খাও।